আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে একটা গাছের ঠাল কিভাবে আপনার কঙ্কালের মতো হয়ে যায়, পাতাগুলো ঝরে পড়ে যায়। হ্যাঁ, এই দেখেন, প্রতিটা পাতা, একটা গাছে একটা পাতাও নেই, বা একটা ঠালেও একটা পাতাও নেই, বুঝছেন? অবস্থা খুবই খারাপ। এই দেখেন, ঠালগুলো দেখছেন পুরো শুকনা। আর এটা হচ্ছে আম গাছের ঠাল, এই যেগুলো ছিল এরকমভাবে। এই দেখেন, এখানে সবুজ পাতা আছে, জাম গাছের ঠাল আছে। এই যে দেখেন, এগুলো কঙ্কালের মতো একবারে হয়ে গেছে। তো মোট কথা হচ্ছে আসলে যে এই ঠালগুলা কাটছে কোথা থেকে? এই যে আব্বা হচ্ছে কাটছে এইখান থেকে, এই গাছের ঠালের ভিতর থেকে। এই যে উপরে যে ঠালগুলো দেখতেছেন, এগুলো সব কাটা, বুঝছেন? এই যে এগুলো সব কাটা। ওই যে পাতা ছাড়ছে, নতুন পাতা কাটার পরপরই নতুন পাতা ছাড়ছে। আর এই যে সবুজ পাতাগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আম গাছের পাতা। এগুলো কিন্তু কাজটা হচ্ছে বড় জোর হয় নাই, 3-4 দিন বয়স হয়েছে আর কি। তো এর ভিতরেই মনে করেন এমন অবস্থা হয়েছে, মানে পাতাগুলার যেই রস কষ যেগুলো ছিল সবগুলো বের হয়ে গেছে। এক জায়গায় ছিল সবুজ পাতা, এক জায়গায় আছে মানে শুকনা পাতা। হ্যাঁ, এটা কিন্তু তাজা পাতা, এটা কিন্তু মরা পাতা। তো তাজা পাতা এবং মরা পাতা দুইটার কম্বিনেশনে কিন্তু আপনি দেখলে বুঝতেই পারবেন যে আসলে কোনটার কি কি হয়েছিল। এই হয়েছিল অবস্থা। আর এইগুলা আপনার মানে সচরাচর কি বলবো, একবারে ভাবার বাইরে যে কোনো কিছু যে আসলে এরকমভাবে হাত পা কেটে ফেললে যে মানে মরে যায়, এটা হচ্ছে তার প্রমাণ। আর এই গাছের যে এই ঠালগুলা, মানে গাছের থেকে যে ঠালগুলা কাটা হয়েছে, সেই কাটা ঠালগুলাই আপনার ও যে এখানে রাখা হয়েছে, ওইগুলো হচ্ছে সম্পূর্ণ সব সেই পাতা ছড়ানো ঠাল। এগুলো মনে হয় আমার যতটুকু ধারণা যে পাতাগুলো ছড়ায় হয়তো বা সীমা কাকিরা তারা নিয়ে গেছে, নিচে তো মনে হয় পড়ে নাই, না নিচে কিছুই পড়া নাই। নিচে পড়া থাকলে হয়তো বা বোঝা যাইতো যে কোনো কিছু পড়ছে। এটা হচ্ছে আমাদের বাসার পিছনের জায়গা, অনেক সুন্দর, মানে সবুজে শ্যামলে ভরা, যেমন বলতে পারেন না, ঠিক সেম ওইরকম জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা ওইরকম সবুজে শ্যামলে ভরা। আমার তুলসী গাছটা এই যে দেখেন কত বড় হয়েছে। কিছুদিন আগে আকাশের এই যে জ্বর ঠান্ডা কাশি হয়েছে, এখান থেকে পাতা নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওকে বেটে রস খাওয়ানো হয়েছে। তো তুলসী পাতা গাছটা অনেক উপকারী। আমি চিন্তা ভাবনা আছে আমার ছাদের উপরে সম্পূর্ণ জায়গা আমি ওষুধি গাছ, ফলের গাছ, ফুলের গাছ সবগুলো আমি লাগাবো। ঠিক আছে, এমন ফুল লাগাবো যেগুলোতে আপনার পুরো ঘরের চারপাশ ঘ্রাণে মানে মোহ করে আর কি। তো আপনাদের মাঝে শেয়ার করার একটা ইচ্ছা ছিল যে আসলে আব্বা যে গাছের ঠালগুলো ওই দিন কাটছে, এই প্রচণ্ড পরিমাণে রৌদ্রুর ভিতরে মানে এমন অবস্থা হয়েছে বাবার বাইরে। এই রৌদ্রুর ভিতরে আপনার আব্বা এইরকম এই গাছে আম গাছে উঠছে। আব্বার বয়স কিন্তু 72 বছর চলে, কিন্তু এর ভিতরে আব্বা গাছে উঠছে। এই যে ঠালগুলো দেখতেছেন, এই ঠালগুলার মানে গাছের যে ওঠার পরে ঠালগুলা কাটছে, দাও দিয়ে কাটার পরে এরপরে মনে করেন আপনার পরে নামছে। তো এই যে ঠালগুলো যে কেটে যে গাছটাকে ন্যাড়া করে ফেলছে, সেই ঠালগুলাই কিন্তু আপনার হচ্ছে এই যে এইগুলা। হ্যাঁ, তো এখন আপনার এইগুলাই এইভাবেই করে আপাতত থাকবে। শুকানোর পরে হচ্ছে পাতাগুলো আলাদা করা হবে এবং ঠালগুলো আলাদা করা হবে। তো আপনাদেরকে বলেছিলাম যে আসলে দেখাচ্ছিলাম যে ওই যে দেখতেছেন মরা ঠালগুলা, ওইগুলো কিন্তু আপনার পাতা ছুটানো শেষ, কীভাবে শুকায় গেছে। তো এই জন্যই যে আসলে একটা গাছের সাথে যখন এটা লাগানো ছিল তখন এটা পুরো তরতাজা ছিল, গাছ থেকে হাতটা মনে করেন মানে কাটা শেষ, আর ওইটারও হায়াত শেষ। তো এই তো আপনাদের শেয়ার করলাম যে আব্বা এই ঠালগুলো কষ্ট করে কাটছে, এইগুলো শেয়ার করলাম আর কি। আপনি কেমন লাগে সবসময় জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোটো ফেসবুক পেজটিকে অবশ্যই অনুরোধ রইল ফলো করতে ভুলবেন না, অবশ্যই ফলো করবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই। আপনারা ফলো করলে নিজের কাছে খুব ভিডিও বানাতে ভালো লাগে। তো ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারাও ব্লগিং করা স্টার্ট করে দেন, আপনারাও শুরু করেন। তো রাখছি, আসসালামু আলাইকুম।